যখন বাইরে চমৎকার ওয়েদার থাকে, স্পেশালি স্প্রিং টাইমে যেটা হয় যে খুব সুন্দর বাতাস প্রবাহিত হয়। আবার যদি আমরা সমুদ্রের কাছে যাই, পাহাড়ের কাছে যাই, তখনও বাতাসে একটা মিষ্টি সুঘ্রাণ থাকে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময় তার বান্দার জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যে সময়টাতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নিঃশ্বাস বা যে সুঘ্রাণ, ব্রিজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সুমধুর বাতাস প্রবাহিত হয়, সেরকম কিছু সময়ের কথা বলছেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সুমাইয়া সেলফ রিমাইন্ডারে। তো একটা বিউটিফুল হাদিস আপনাদের সাথে শেয়ার করি। তিনি বলেন যে ইন্না লিল্লাহি তাআলা ফি আয়ামি দাহরিকুম নাফাহাত আলা ফাতারদ্দুলাহা লা আল্লাহু আহাদাকুম আং ইউসুবাহু মিনহা নাফহাতুন ফালা ইয়াশকা বা'দাহা আবাদা। নিশ্চয়ই তোমাদের জীবনের দিনগুলিতে আল্লাহর রহমতের বাতাস প্রবাহিত রয়েছে, যার দিকে তোমরা মনোযোগ দিতে পারো। হতে পারে তোমাদের কেউ কেউ সেই রহমতের স্রোত পাবে এবং তারপর সে আর কখনো নিজেকে দুর্ভাগা মনে করবে না। আমরা আজকে কথা বলবো ঠিক আল্লাহর সেই ব্রিজ বা ব্রিজ অফ মার্সি বা ব্রিজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা নিয়ে। ইসলামিক ক্যালেন্ডার যদি আমরা ভালোভাবে খেয়াল করি, তাহলে এই যে ব্রিজ অফ আল্লাহ বা আল্লাহর রহমতের নিঃশ্বাসের যে কনসেপ্ট, সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। এই যে টাইম টু টাইম দেয়ার আর সাম অপরচুনিটিস ফর আস থ্রু আউট দ্য ইয়ার, লাইক রামাদান ইজ এ ভেরি স্পেশাল মান্থ, তারপর শাওয়াল মাসের 6টি রোজা, এরপর কিছুটা গ্যাপ, তারপর আবার এই জিলহজ মাসের এই 10 দিন। এই যে একটা বিশেষ টাইম ফ্রেম যেটার মধ্যে আমরা পার করছি, এরপর আবার 20 ডেজের মতো একটা গ্যাপ, এরপর আবার মহরম, হুইচ ইজ অ্যানাদার স্যাক্রেড মান্থ। তো এই যে একের পর এক আপস অ্যান্ড ডাউন, গ্যাপ দেওয়া, তারপরে আবার কিছু স্পেশাল যে মোমেন্টগুলো পাওয়া, এগুলোকেই বলা হচ্ছে যে নাফাহাত বা ব্রিজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যান্ড উই আর ভেরি মাচ এনকারেজ টু এক্সপোজ টু ইট, ব্রিথ ইন টু ইট। জিলহজ মাসের যে 10 দিন, যেটার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, এটার যে বারাকা, ব্লেসিং এবং এটার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতের নিঃশ্বাস রয়েছে, সেটা সার্চ করতে গেলে আমাদের অবশ্যই এটার যে অরিজিন অফ স্টোরি, সেটার ব্যাপারে আমাদের রিফ্লেক্ট করতে হবে। আমাদের জানতে হবে যে কেন এবং কিভাবে হাজার বছর আগে যখন প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিছু সার্টেন অ্যাকশন এবং কিছু রিচুয়ালস ফলো করেন, এবং সেটা এখনও বিশ্বের কোটি কোটি মুসলিম একেবারে অ্যাজ এ লিগেসি সেই একই ফুটস্টেপ ফলো করে চলেছে, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে 70 বারেরও বেশি সময় মেনশন করেছেন ওনার নাম, এবং ওনার যে স্টোরি, ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে এত কঠিন কঠিন টেস্ট এবং ট্রায়ালের মধ্য দিয়ে উনি গিয়েছেন, সেটা কনসিস্টেন্টলি সেই স্টোরিটা বারবার এসেছে। এবং একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওনাকে অ্যাজ এ রোল মডেল, একেবারে হাই রোল মডেল হিসেবে ওনাকে ফলো করার জন্য। খলিল উপাধি এটা মাত্র 2জন প্রফেটকেই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের যে স্টোরি বা যে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা লেসন। যেমন যখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি অ্যাজ এ টিনেজ উনি কী করেন, উনি একটা এন্টায়ার নেশন ইনক্লুডিং হিজ ওন ফাদার, উনি সেটার এগেইনস্টে গিয়ে উনি এক আল্লাহর কথা বলেন। উনি এই যে আইডল ওরশিপ বা মূর্তি পূজা, এটার বিপক্ষে গিয়ে উনি কথা বলেন, এবং এটা করতে গিয়ে কিন্তু ওনাকে অনেক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। ওই কঠিন মুহূর্তেও উনি কিন্তু কখনো ওনার বাবার সাথে ডিসরেসপেক্টফুলি কথা বলেন নাই। উনি সেটা খুব কম্প্যাশন, লাভ, রেসপেক্ট, মানে চমৎকারভাবে তিনি সেটা হ্যান্ডেল করেছেন। ইভেন যখন তার বাবা বলেছেন যে তোমাকে ঘর থেকে বের করে দিব, তোমাকে হত্যা করব, তখনও কিন্তু উনি চমৎকারভাবে সম্বোধন করেছেন ইয়া আবাতি। খুব ইন্টারেস্টিং ব্যাপার যে যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি করার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এবং উনি যখন সেই স্যাক্রিফাইস করার কথা ইসমাইল আলাইহিস সালামকে বলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের ঠিক একইভাবে ওনাকে রিপ্লাই করেন। 70 বছর পরে তিনি তার ছেলের মুখ থেকে ঠিক সেই রেসপেক্টফুল একটা রেসপন্স পান, এবং ইসমাইল আলাইহিস সালাম তাকে ইয়া আবাতি বলে সম্বোধন করে বলেন যে আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে আপনি সেটা অবশ্যই পালন করুন। আমাদের জন্য লেসন যেটা, যে আমরা যদি আমাদের ওন প্যারেন্টস, আমাদের পিতামাতার প্রতি যদি আমরা রেসপেক্টফুল হই, আমরা যদি আমাদের যে কঠিন সময়ে
যদি আমরা ধৈর্য সহকারে তাদেরকে হ্যান্ডেল করি, আমরা এটা অবশ্যই আশা করতে পারি যে ইন ফিউচার আমাদের সন্তানরাও আমাদের সাথে রেসপেক্টফুল থাকবে। জিলহজ মাসের এই যে 10টা বিশেষ দিন, এই বিশেষ দিনে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই অসাধারণ স্টোরিগুলো রিকল করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওনার যে ভালোবাসা, আনুগত্য আর সিনসিয়ারিটির এক্সাম্পল উনি আমাদের জন্য রেখে গেছেন, সেটার দিকে আমরা ফোকাস করতে পারি। শুধুমাত্র আরাফার দিনেই না, এই পুরো 10 দিন ধরে আমরা বেশি বেশি কোরআন পড়তে পারি, জিকির করতে পারি, সাদাকা, এনি ফর্ম অফ রেগুলার গুড ডিডস, এবং সার্টেনলি যদি আমরা এবল থাকি তাহলে আমরা যেন রোজা রাখি ডে অফ আরাফাতে। এই 10 দিনের মধ্যে বেস্ট হচ্ছে হজে যাওয়া, কিন্তু যারা হজে যেতে পারছেন না, আমরাও এই 10 দিনের যে বেনিফিট বা এই 10 দিনের যে বিশেষ যে তাৎপর্য বা এই 10 দিনের যে রহমত, সেটা থেকে আমরাও উপকৃত হতে পারি এবং আমরা বিশেষ কিছু আমলে দিকে ফোকাস করতে পারি। সাহাবীরা যেটা করতেন, ওনারা কুফা থেকে, বসরা থেকে, মানে বিভিন্ন জায়গায় যেটা হতো যে সমস্ত সাহাবীরা এই 10 দিনে তারা একত্রিত হতেন এবং তারা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন। তাদের স্পেশাল প্ল্যানিং থাকতো সারা বছর ধরে, তারা অন্যান্য যেই প্ল্যানগুলো করতেন তাদের ভিতরে একটা প্ল্যান ছিল যে এই জিলহজ মাসের যে 10 দিন, এই 10 দিনে ওনারা কিভাবে এটার বেস্ট যে বেনিফিট বা এটার যে বেস্ট যে বারাকা সেটা ওনারা নিতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10 ডেজের কথা বলেছেন সেটা হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন এবং এটা বছরের 365 দিনের মধ্যে সর্বোত্তম। এখন অনেকে বলেন যে তাহলে রমাদানের 10 ডেজ, তাহলে সেটার গুরুত্ব কি? রমাদানের 10 নাইটস গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ ইসলামিক স্কলার যারা, তারা এই ব্যাপারে একমত হয়েছেন যে রমাদানের 10 নাইটস খুবই গুরুত্বপূর্ণ। সেই 10 নাইটসে কদরের রাতকে তালাশ করতে বলা হয়েছে। আর জিলহজ মাসের যে এই 10 দিন, সেটা হচ্ছে সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম। এবং আরাফার দিনে যদি কেউ রোজা রাখে এবং আরাফার দিনে যদি ঈমান এবং ইহতিসাবের সাথে ইবাদত করা হয়, তাহলে সেটা তার পূর্বের এবং পরের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর সেই রহমতের যে ব্রিজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা আসলেও অ্যাটেন্ড করতে চাই, তাহলে ফিজিক্যালি, মেন্টালি আমাদের সবর, তাওয়াক্কুল এবং আমাদের যে ইখলাসের সাথে আমাদের সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইসগুলোর কথা মনে করা এবং সেটার সাথে সাথে এই রিচুয়ালগুলো আমরা ফলো করতে পারি। এই জিলহজ মাসের যে 10 দিন, সেই 10 দিন যেন আমরা খুব সুন্দরভাবে, চমৎকারভাবে আমরা ডেডিকেশনটা দিতে পারি এবং আমরা সর্বোচ্চভাবে যেন এটার যে রহমত, বরকত এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় যে গিফট, যে আমরা তার ক্ষমা যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك